This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমি তোমাদেরকে একটা বাস্তব চিত্র তুলে ধরব, কারণ আমি সেখানে গিয়েছিলাম এই বাস্তব চিত্রটা আনার জন্য, এবং সেই চিত্রটা বন্ধুরা তোমাদের জন্য এনেছি, এবং তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা। এই বাস্তব চিত্রটা কি বন্ধুরা? তোমরা জানো 21শে জুলাই হয়েছে, এবং সেখানকার একটা ভিডিও তোমরা অলরেডি দেখছো এবং অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করি আমি তোমাদের কাছে। আমি তোমাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ, কারণ তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এবং আমাকে উঠতে সাহায্য করছো, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এবার একটা কথা বলি বন্ধুরা, সেই মঞ্চ 21শে জুলাই যে মঞ্চ রয়েছে সেখানে আমি গেছিলাম স্টেজ আর কি। তো তার আশেপাশে কিছু চিত্র আমি তুলে তোমাদের জন্য আমি শো করব, এবং সেই মঞ্চে একজন তারকা যারা রয়েছে তাদেরকে আমি দেখছিলাম, তারা বসে রয়েছে, সেটা একটা চিত্র। এবং তার নিচে ফুটপাতে কিছু লোক, তারা কিন্তু ওই মাটিতে বসে ভাতটা খাচ্ছে, সেটাও একটা চিত্র বন্ধুরা। তাহলে দুই রকম চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিআইপি চিত্র, আর একটা হচ্ছে নিচুতে বসে, নিচুতলার মানুষ, গ্রামের দিকে প্রত্যন্ত মানুষ, যাদেরকে বেশি ঠকানো যায়, সেই সমস্ত মানুষগুলো, যাদেরকে শুধুমাত্র ডিম ভাত, যাদেরকে মাংস ভাত, অথবা কোনো কিছু একটা গাড়িতে চলার আশায় বা কিছু প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যবহার করে, এবং তারা কিছুই পায় না। তারা সারা জীবন এভাবে কিন্তু খেটে যায়, বয়স হয়ে যায়, মারাও যায়, কিচ্ছুই পায় না, তাদের জীবন এভাবে শেষ হয়ে যায়। আর যারা উঁচু তলার থাকে তারা কিন্তু ফায়দাটা লুটে থাকে বন্ধুরা। কেন আজকে কথাটা বলছি? দুই দিকে দুই চিত্র, এক ঝাঁক তারকা আর একদিকে নিচু তলার যারা রয়েছে তারা। এর মধ্যে একটা কম্পারিজম আমি করব বন্ধুরা। কেমন কম্পারিজম? দেখো, আমি একটা প্রত্যন্ত গ্রামের মানুষের কথা বলবো। মানুষ নয়, সে একজন ইয়াং যুবক। তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে যুব সমাজ এবং আমাদের কাণ্ডারি, এই যুব সমাজও কিন্তু আমাদের পথ দেখায়। যার জন্য আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম মাত্র 17 বছর বয়সে যিনি অর্থাৎ দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, এরা সকলেই যুবক ছিল, এবং তারা কিন্তু লড়াই করেছিলেন, নিজের জীবন উৎসর্গ দিয়ে দেশকে রক্ষা করেছিলেন। তো আজকে আমি একজন কি বলবো, যদিও তার পূর্বপুরুষ এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং তাদেরও অবদান রয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, এবং তারা ফুরফুরার এই অংশ। তো সেই পীরজাদা একজন সন্তান, আওলাদ যাকে বলা হয়, এই নওশাদ সিদ্দিকী ভাইজান এবং তার বড় দাদা বা বড় ভাইজান, তাদের কথাই বলছি। এই নওশাদ সিদ্দিকী ভাইজান, যার বয়স মাত্র 30 থেকে 32 বছর বয়স, একটা যুবক, যিনি টোটালি পুরো আমাদের এই পশ্চিমবঙ্গের একদম যুব সমাজের কাণ্ডারি। কারণ জানো, একটা জিনিস আমি তোমাদেরকে বন্ধুরা, দেখবে যারা অনেক বয়স হয়ে গেছে, দেখবে যাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, তারা কিন্তু এই সমাজ আর কি বলবো, কারোর কথা ভাবে না। কারণ তাদের বয়সের ভারে হোক, অথবা তাদের মধ্যে একটা প্রতিকূলতার মধ্যে দেখা যায়। কেমন? তারা ভাবে কি আমার ওটাই ভাবে, তাদের ওটাই চিন্তা ভাবনা, আমার সংসার রয়েছে, আমার ছেলে মেয়ে কী করে বাঁচবে, ছেলে মেয়ের জন্য কী করে অন্যরকম দিকভাবে কী করে আনতে পারবো, সেটা যে করে হোক। এই সমস্ত নেতামন্ত্রীদের, বয়স্ক নেতামন্ত্রীদের মধ্যেও এটা দেখা যায় যে বাইরের গরিব মানুষ খেতে পাচ্ছে না, একদম প্রত্যন্ত গ্রামের মানুষরা, যার একটা ঘর নেই, যার কাছে একটা কাজ নেই, বা তার গরিব মানুষের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই বয়স্ক লোকরা কিন্তু এটা ভাবে না। তারা কী ভাবে?
আমার ওই গরিব মানুষের কি ঘর নেই, কি হলো দেখার দরকার নেই। আমি এমপি পদ পেয়েছি, আমি এমএলএ পদ পেয়েছি। আমি কি করব, মোটামুটি ওই গরিব মানুষের যে নামে যা যা কিছু আসছে আমার কাছে ফান্ডিং, সেই ফান্ডিংটা থেকে আমি যতটা পারে ঝাড়বো। এটা হচ্ছে বয়স্ক নেতা মন্ত্রীদের একটা কালচার। কিন্তু একটা যুবক সমাজ যে রয়েছে তার কালচার কিন্তু আলাদা বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সে কিন্তু আবার যুব সমাজের মধ্যে পার্থক্য রয়েছে। এই কেন পার্থক্য রয়েছে তার কারণটাও বলছি। প্রত্যেকটা যুব সমাজেও আবার অনেক অনেক এক্সেপশনাল রয়েছে। তারা আবার দেখা গেলো উচ্ছৃঙ্খলের মতো জীবনযাপন করে, সে নিজেরটা নিজে চায়, এরকমও সমাজ, এরকমও রাজনীতিবিদ আমাদের বাংলায় আছে। কিন্তু আমি এমন একটা যুব সমাজের যুবকের কথা বলছি, ৩২ বছর যার বয়স, তার মাথায় সবসময় টুপিটা থাকে। এইটা কিন্তু সততার প্রতীক বন্ধুরা, এইটা ন্যায়নিষ্ঠার প্রতীক। শুধুমাত্র ধর্মীয়ভাবে আপনারা ভাবলে হবেন না। যে হয়তো অনেকে ভাবেন যে ধর্মীয়র জন্য সে টুপি পরে, কিন্তু ভুল ধারণা। ধর্মীয় যেটা রয়েছে রয়েছে, তার ধর্ম অনুযায়ী সে চলছে, কিন্তু সেই টুপিটার মধ্যে ন্যায় আদর্শ, ন্যায় নীতির প্রতীক, তার পূর্বপুরুষের যে ন্যায়গুণ সম্পন্ন, সৎ নীতি সম্পন্ন তার প্রতীক সেই টুপিটা। এবং সেই ব্যক্তিটা আর কেউ নয়, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি এই পশ্চিমবাংলার যুব সমাজ তথা মানুষের কিন্তু একমাত্র কাণ্ডারি। কেন বলছি দেখুন, এমন একটা বিধায়ক যাকে আমরা মাত্র ভাঙড়ের বিধায়ক, তিনি, আমরা যাকে পেয়েছি, তিনি, আমি মনে করি যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে 10 কোটি মানুষের বিধায়ক। কেন জানেন? তার কারণটা হচ্ছে কি, তিনি কিন্তু এমন একজন মানুষ যে জাতি ভেদ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা দলের কর্মীদের, সাধারণত মানুষের সবার কথা ভাবেন। তাই জন্য তিনি প্রত্যেকটা বক্তব্যতে বলেন যে আপনারা নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে মারপিট করবেন না, কোনো অশান্তি করবেন না। নেতারা কিন্তু এমপি এমএলএ হয়ে সে কিন্তু সেই জায়গায় বসে গেল, তার মতো করে সে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনারা যে নিচুতলার মানুষটা মারপিট করছেন ওই বড় নেতার কথা শুনে, আপনাদের জীবন ধ্বংস করে দিচ্ছে এরা। একেই বলে হচ্ছে বিধায়ক, একেই বলে হচ্ছে যে যুব সমাজের কাণ্ডারি, একেই বলা হচ্ছে সমাজের কাণ্ডারি, পথ প্রদর্শক। যে নেতা জাতিভেদ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কল্যাণ চায়, তিনি হচ্ছে নেতা, তাছাড়া আর কেউ নেতা হতে পারে না। তো এই নওশাদ ভাইজান বা নওশাদ সিদ্দিকী, যিনি নিজের একজন বিধায়ক কত টাকা স্যালারি পায় সেটা পর্যন্ত তিনি জনসমক্ষে বলেছেন। আজ পর্যন্ত শুনেছেন আপনারা? বলুন তো, কোনো একজন মানুষ বুকে হাত দিয়ে বলুক যে কোনো বিধায়ক ওয়েস্ট বেঙ্গলেতে এত বছর আগে সিপিএম রাজত্ব করেছে, এখন টিএমসিপি রাজত্ব করেছে, ঠিক আছে, বা অন্য কোনো স্টেটের কোনো বিধায়ক দেখান তো যে বিধায়ক জনসমক্ষে বলেছে যে এত টাকা একজন এমএলএ মাইনা পায়, ঠিক আছে, এবং কেন আপনারা অন্য জনের সঙ্গে নিচুতলার কর্মীদেরকে বলছে মারপিট করবেন, যে আপনার ভোট নিয়ে সবাই এমএলএ হলো, এমএলএ হয়ে এত টাকা মাইনা পায়। তাহলে এই হচ্ছে বিধায়ক। আমি মনে করি ওনার অবজারভেশনে, ওনার তত্ত্বাবধানে পশ্চিমবাংলায় এরকম মানে 200 বিধায়ক হওয়া উচিত, যাতে করে তারা তার তত্ত্বাবধানে, তার আদর্শ অনুযায়ী চললে 10 কোটি মানুষের উপকার হবে। তাছাড়া হবে না বন্ধুরা। কারণ আমরা সব কিছুর স্বাদ টেস্ট একরকম দেখে নিয়েছি। কংগ্রেস থেকে সিপিএম থেকে শুরু করে বর্তমান যারা আছে তাদের টেস্ট আমরা দেখে নিয়েছি বাংলার মানুষ। তাই জন্য একটা কথা আমি বারবার বলছি যে গ্রামের ছেলে তিনি, এবং আমার মোবাইল স্ক্রিনে ভিডিওটা দেখো বন্ধুরা, একজন সাধারণত গ্রামের মানুষের সঙ্গে তিনি যে কী করে মিশে যায়, নিজের মানে কি বলবো আর কি, ওই মানে মা বাবা থেকে শুরু করে যেভাবে সম্মান দেয়, মানে কি বলবো আর কি, দাদা বোন থেকে শুরু করে, তেমনি প্রত্যেকটা মানুষকে তিনি বাড়ির পরিবারের সদস্যের মতো মনে করেন। আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আর অন্যদিকে আমরা কি দেখতে পাই, আমরা সাধারণত মানুষ এতটাই বোকা যে কিছু নায়ক নায়িকাকে কোনো দল প্রার্থী করলো, ওই তার পিছনে হই 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 রই রই করে আমরা ছুটলাম, ওই অমুক নায়িকা এসছে, নায়িকা এসছে, চলো দেখতে যাই, ব্যাস হয়ে গেল। ভোটের আগে আমরা ওই নায়ক নায়িকার ফটো দেখে আমরা ভোটটা দিয়ে দিলাম, দিয়ে কি হবে,
5 বছর তোমার দেখা নাই রে, আর তোমার দেখা নাই, তাই তো। এটা ছাড়া আর কি? 5 বছর আসবো আপনারা পর্যন্ত যে সমস্ত নায়ক নায়িকাগুলোকে ভোট দিন, বলুন তো তাকে ফোন করে পাবেন কিনা, বা বলুন তো তাকে আপনি জেলে গেলে আপনাকে জেল থেকে ছাড়াবেন কিনা। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান কেউ কর্মী জেলে গেলে বা যেখানে বিপদে পড়লে সঙ্গে সঙ্গে ছুটে যান। এইটা হচ্ছে নেতা, এবং এই ধরনের মানুষের আদর্শে আপনাদের সবাইকে চলা উচিত। আমার বক্তব্যটা আমার ব্যক্তিগত বক্তব্য আমি দিয়েছি, আমি যদিও অন্য একটা দলের আদর্শ আদর্শিত, কিন্তু আমি কেন বলছি কথাটা বন্ধুরা, একজন ভালো মানুষের কথা সবাইকে বলতে হবে, যে সবাইকে পথ দেখাবে, সবাইকে আপন করে নেবে, এবং যার আদর্শে আদর্শিত হয়ে সমাজটা পরিবর্তন হবে, সেই মানুষটার জন্য সকলকে কথা বলা উচিত। দেখান তো এমন একটা নায়িকাকে আপনারা, বীরভূম থেকে শুরু করে সমস্ত জায়গায় অনেকে ভোট দিয়েছেন, সেটা আমি আর বলবো না, তারপরে স্যালাইন এমপি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন, আর কিছু বলার নেই। আর আজকে কিন্তু ওই ঘাটাল এর লোকরা কিন্তু কি অবস্থা দেখতে পাচ্ছেন। তো আমি বলছি, এই নেতা মন্ত্রী যে কোনো দলের, ওই নেতা মন্ত্রীদের মুখ দেখে আপনারা ভোট দেন, এটা হচ্ছে টোপ, একটা আপনাদেরকে টোপ দেওয়া হয় যে এদেরকে দেখাও। মানুষ তো মানে গ্রামের দিকে মানুষ তো পাগল আছে, শহরের মানুষরা দেখবেন এই সমস্ত ইয়েতে যায় না, মারামারি করে না, কোনো হিংসাতে ইয়ে হয় না। এই যে কলকাতা 21শে জুলাই মিটিং হয়েছে, আমি বলছি তো, আপনারা তো, আমি তো ছিলাম, আপনারা যারা যদি মানে গিয়ে থাকেন বা কেউ গেছেন, কলকাতার কটা লোক এসছে, কটা ফ্ল্যাটের লোক নেমেছে মিটিংয়ে, কটা ফ্ল্যাটের লোক ওই রাস্তায় বসে ভাত খেয়েছে, কটা ফ্ল্যাটের লোক এইভাবে দুর্বিষহভাবে কাটিয়েছে বন্ধুরা। পাবেন না। এমনকি টয়লেট করতে হয়েছিল আমাদেরকে গিয়ে 2 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। তাহলে টয়লেটটাও তো ফ্রি করা উচিত ছিল না সেদিন 21শে জুলাইটাতে। এটা অস্বীকার করার তো জায়গা নেই না। যারা যারা এসছে বাইরে থেকে, দূর দূরান্ত থেকে যারা যতবার টয়লেট গেছে ততবার তাদেরকে টাকা দিতে হয়েছে। কমিউনিটি যে সমস্ত বাস, এই সুলভ শৌচালয় না কি বলে যে, এগুলোর মধ্যে, তাহলে তো সেদিন তো পুরো টয়লেটটা ফ্রি করে দেওয়া উচিত ছিল গভর্নমেন্টের। শোনো, বলতে গেলে অনেক কথাবার্তা হয়ে যায়, কিন্তু বন্ধুরা বাস্তব কথাটা তুলে ধরার প্রয়োজন আছে বলে মনে করি, এবং এটা তুলে ধরাও উচিত। কারণ ওই যে নায়ক নায়িকাদের আপনারা রূপ দেখে ভুলে যান, তাদেরকে আপনারা ভোট দেবেন, তারা থাকবে উপরে আর আপনারা ওই যে নিচে, স্থান নিচেই হবে, এবং ওর সাথে কোনোদিনও আপনারা কথা বলতে পারবেন না ফোনে। যে কোনো পার্টির দল, রাজনৈতিক দলের, সাধারণত একটা গরিব ঘরের ছেলে, সাধারণত একটা মানে যে সবসময় রাজনীতি করে বুথ স্তরে বা ব্লক স্তরে, তাকে আপনারা যেমন ঘরের ছেলের মতো পাবেন, কোনো নায়ক নায়িকাকে আপনারা পাবেন না। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে লিখে দেবো বন্ধুরা। প্রথমত এরা নিজস্ব প্রফেশনালের ব্যবস্থা থাকে। দ্বিতীয়ত হচ্ছে কি, এরা এই সমস্ত সাধারণত নিচুতলার কর্মীদের সাথে কোনো ইন্টারাকশন রাখবে না। ও যে যতই লেকচার দিক, যতই যায় কিছু, এটা আপনাকে মানতে হবে। তাই জন্য বলবো সবাইকে, রাজনীতি বা নেতা হিসেবে যে আদর্শবান ব্যক্তি, যে মাটির মানুষ, সবার সঙ্গে মিশে চলতে পারে, সবাইকে নিজের ঘরের মানুষের মতো, পরিবারের মেম্বারের মতো মনে করে, সেই সমস্ত নেতাকেই আপনারা চুজ করুন, যে সমাজকে পরিবর্তন করবে, সমাজকে দিশা দেখাবে, এবং যে হচ্ছে যুব সমাজের কাণ্ডারি, তিনিই হচ্ছে নেতা। যে নেতার কথা আমি বলেছি বন্ধুরা, তিনিই হচ্ছে প্রকৃত নেতা বন্ধুরা। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ।